দু মাসের অধিক হয়ে গেল লোকসভা নির্বাচন। সেখানে আমাদের রাজ্যে তৃণমূল কংগ্রেস আশানুরূপ অনেকটা ভালো ফল করেছে। কেন্দ্রে লোকসভা নির্বাচনে জয়ী হয়েছে বিজেপি, তারা সরকার গঠন করেছে। এমনকি দিল্লিতে পার্লামেন্টে অধিবেশন শুরু হয়েছে, সেখানে কেন্দ্র সরকারের পক্ষ থেকে বাজেট পেশ করা হয়েছে। এমন পরিস্থিতিতে রাজ্যের মধ্যে সেই লোকসভা নির্বাচন নিয়ে এখনও তার রেশ কাটেনি। লোকসভা নির্বাচনে ছাপ্পা, বুথ দখল ইত্যাদি কারচুপি বিষয় নিয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছে বিজেপি প্রার্থীরা। বিশেষ করে 5 বিজেপি প্রার্থী তারা কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছে। সেই 5 বিজেপি প্রার্থী হলো বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র, কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক, ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়, ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী অভিজিৎ দাস, আরামবাগের বিজেপি প্রার্থী অরূপকান্তি দিগার। তারা সবাই নির্বাচনের ফলকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন। কলকাতা হাইকোর্টে এই মামলাগুলি দায়ের হলে প্রধান বিচারপতি টি.এস. শিবগানম এই 5টি মামলাকে 5টি আলাদা আলাদা বেঞ্চে পাঠিয়ে দেয়। এর মধ্যে রেখাপাত্রের মামলা যায় বিচারপতি কৃষ্ণ রায়ের এজলাসে। আজ সেই মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টে। তাতেই বড় নির্দেশ দিলেন জাস্টিস কৃষ্ণ রাও। 2024 সালে নির্বাচনে বাংলার সর্বাধিক চর্চিত কেন্দ্রগুলির মধ্যে একটি ছিল বসিরহাট। সন্দেশখালী ইস্যুকে হাতিয়ার করে বিজেপির হয়ে ভোটে লড়েছিলেন সেই আন্দোলনের অন্যতম প্রধান মুখ রেখা পাত্র। তবে ফল বেরোতেই দেখা যায় ভোটে কোনো ছাপ ফেলতে পারেনি সন্দেশখালী গৃহবধূ। রেখাকে হারিয়ে বিপুল ভোটে জয়ী হয় তৃণমূল প্রার্থী হাজী নজরুল ইসলাম। এরপরেই ভোটে কারচুপি, ছাপ্পার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় রেখা পাত্র। এদিনই সেই মামলার বড় নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। গেরুয়া শিবিরের প্রার্থী রেখাপাত্র দায়ের করা ইলেকশন পিটিশনের প্রেক্ষিতেই নোটিশ জারি করল কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণ রায়ের এজলাসে এই মামলাটি শুনানির জন্য উঠেছিল। তিনি ওই মামলায় ইভিএম, ব্যালট, সিসিটিভি, ডিবিআর, নির্বাচনের সমস্ত কাগজপত্র সংরক্ষণ করার নির্দেশ দিয়েছেন। এই মামলাটি পরবর্তী শুনানি হবে 4 সেপ্টেম্বর। কেন্দ্রে লোকসভা নির্বাচনে জয়ী হয়েছে বিজেপি, তারা সরকার গঠন করেছে। সেখানে আমাদের রাজ্যে তৃণমূল কংগ্রেস আশানুরূপ অনেকটা ভালো ফল করেছে। এমন পরিস্থিতিতে রাজ্যের মধ্যে সেই লোকসভা নির্বাচন নিয়ে এখনও তার রেশ কাটেনি। লোকসভা নির্বাচনে ছাপ্পা, বুথ দখল ইত্যাদি কারচুপি বিষয় নিয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছে বিজেপি প্রার্থীরা। বিশেষ করে 5 বিজেপি প্রার্থী তারা কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছে। সেই 5 বিজেপি প্রার্থী হলো বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র, কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক, ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়, ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী অভিজিৎ দাস, আরামবাগের বিজেপি প্রার্থী অরূপকান্তি দিগার। তারা সবাই নির্বাচনের ফলকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন। কলকাতা হাইকোর্টে এই মামলাগুলি দায়ের হলে প্রধান বিচারপতি টি.এস. শিবগানম এই 5টি মামলাকে 5টি আলাদা আলাদা বেঞ্চে পাঠিয়ে দেয়। এর মধ্যে রেখাপাত্রের মামলা যায় বিচারপতি কৃষ্ণ রায়ের এজলাসে। আজ সেই মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টে। তাতেই বড় নির্দেশ দিলেন জাস্টিস কৃষ্ণ রাও। 2024 সালে নির্বাচনে বাংলার সর্বাধিক চর্চিত কেন্দ্রগুলির মধ্যে একটি ছিল বসিরহাট। সন্দেশখালী ইস্যুকে হাতিয়ার করে বিজেপির হয়ে ভোটে লড়েছিলেন সেই আন্দোলনের অন্যতম প্রধান মুখ রেখা পাত্র। তবে ফল বেরোতেই দেখা যায় ভোটে কোনো ছাপ ফেলতে পারেনি সন্দেশখালী গৃহবধূ। রেখাকে হারিয়ে বিপুল ভোটে জয়ী হয় তৃণমূল প্রার্থী হাজী নজরুল ইসলাম। এরপরেই ভোটে কারচুপি, ছাপ্পার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় রেখা পাত্র। এদিনই সেই মামলার বড় নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। গেরুয়া শিবিরের প্রার্থী রেখাপাত্র দায়ের করা ইলেকশন পিটিশনের প্রেক্ষিতেই নোটিশ জারি করল কলকাতা হাইকোর্ট। তিনি ওই মামলায় ইভিএম, ব্যালট, সিসিটিভি, ডিবিআর, নির্বাচনের সমস্ত কাগজপত্র সংরক্ষণ করার নির্দেশ দিয়েছেন। এই মামলাটি পরবর্তী শুনানি হবে 4 সেপ্টেম্বর। এখন এই পর্যন্ত। পরবর্তী আপডেট পেতে আপনারা MM নিউজ 12 চ্যানেলে চোখ রাখুন।